আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমারসন আল্লাভি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটা কোনো এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হচ্ছে না। এই ভিডিওটা বানানো হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্ক আপনাদের সামনে তুলে ধরার জন্য, একটা সামাজিক কাজ। সেই কাজটা এখন বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে, তাই আমি তুলে ধরতেছি। আমি অ্যাকচুয়ালি বিষয়টা ইন্ডিপেন্ডেন্ট নিউজে দেখলাম। কাজটা খুবই সিম্পল, সেটা হচ্ছে বাংলাদেশের 64 জেলায় বাজারে বাজারে রাস্তার কাজ ধরা হয়েছিল, যেটাকে উঁচা করা হবে। সেটা হাফ কাজ হয়েছিল, বাট নতুন সরকার আসার পরে কাজটা বন্ধ। একটু হলেও চলছিল, কিন্তু বৃষ্টির কারণে বা বন্যার কারণে, প্রাকৃতিক দুর্যোগে কাজটা বন্ধ। সো হাফ যে রুট ছিল সেই রুট অনেক গাড়ি যাচ্ছিল, আর গাড়ি যে লোড সেটার কারণে রাস্তা ফেটে গেছিল। সেই ফাটা রাস্তা গতকালকে ভারী বর্ষণের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে সরে যায়। এখন বাংলাদেশের নোয়াখালীতে কিন্তু বন্যার অবস্থা খুবই খারাপ, তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছে। যাওয়ার যে মেন রুটটা ছিল সেটা হচ্ছে গিয়ে কুমিল্লা পানিতে ভেসে যাওয়ার কারণে মানুষ রুট চেঞ্জ করে চাঁদপুর আসছে, চাঁদপুর থেকে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কটা ইউজ করছে, অনেকে চলেও গেছে অলরেডি। কিন্তু নতুন করে যারা যাবে তারা আটকায় গেছে, এবং যারা গেছে তারা আসতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে হাজীগঞ্জ রামগঞ্জ যে রোডটা, সেটার মাঝখানে বিভিন্ন জায়গায় যে ফাটা রাস্তা ছিল সেগুলো বৃষ্টির কারণে সরে গেছে। সো ওখানে গাড়ি যাওয়া তো দূরে থাক, গাড়ি গেলে তো আটকায় যাচ্ছে এবং পড়েও যাচ্ছে। এরই মাঝে চাঁদপুরের হাজীগঞ্জের একটা সামাজিক সংগঠন সেবা সংঘের ফাউন্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন নোমান সরকার, তানার নেতৃত্বে একটা সুন্দর কাজ করা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে গর্ত ছিল সেখানে ইট বালু কণা দিয়ে রাস্তাটা সাময়িকভাবে চলার মতো উপযোগী করে তোলার চেষ্টা করা হচ্ছে। সো এটা তাদের এলাকা তারা করতেছে। আমার কাছে মনে হচ্ছে 64 জেলায় এখন এরকম অবস্থা, গ্রামে গঞ্জে রাস্তাগুলার। বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন আছেন, সামাজিক প্রতিষ্ঠান আছেন, তারা মিলে আগে আসেন, যে ভলেন্টিয়াররা আছেন বা স্বেচ্ছাসেবীরা আছেন, তারা এসে এই কাজটা করতে পারেন। শুধু দেশের এই সিচুয়েশন না, চিন্তা করেন একজনের কথায়, ধরেন গ্রামের একটা প্রেগনেন্ট মহিলা এই রাস্তা দিয়ে হসপিটালে যাবে, ওনার কি অবস্থা হচ্ছে? সাধারণ যে মুরব্বী, ওনাদের কি অবস্থা হচ্ছে? মানুষের কোমরের হাড্ডি এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছে। যেহেতু নতুন সরকার আসছে, ওনাকে টাইম দিতে হবে সব কাজ করার জন্য, সেহেতু সাময়িকভাবে আমাদের চলাচল করার জন্য রাস্তাটাকে উপযোগী করে তোলার দায়িত্ব আমাদের নিজেদের। যেহেতু রাষ্ট্র মেরামতের দায়িত্ব আমরা নিজেরা নিছি, সো সরকারকে সাপোর্ট দিতে হবে। এই যে সাপোর্টটা, এটা দেওয়ার মতো এত সুন্দর কাজ সেবা সংঘ করছে, যেটা দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি। এবং এটা করার পরে নোয়াখালীতে যারা গেছিল ত্রাণ নিয়ে, তারা শান্তিমতো ব্যাক করতেছে, আর নতুন যে ত্রাণের গাড়িগুলো সেগুলো শান্তিমতো যাচ্ছে। সো আমার কাছে মনে হয় গাড়িগুলো যাওয়ার পরে রাস্তার বিভিন্ন স্থানে আরো এরকম প্রবলেম ফেস করবে, যেখানে আসলে একটা সংগঠনের দ্বারা সম্পূর্ণ কাজ করা পসিবল না। সো যতগুলো সংগঠন বিভিন্ন এলাকা আছেন, সবাই আগে আসেন যে আমরা এই কাজটা করব। এলাকার ভিত্তিক বিভিন্ন যে ব্রিক ফিল্ডগুলো আছে সেখান থেকে ইট কণা বালুগুলো আনি এনে রাস্তায় ফালাই, গাড়ির চাপাচাপিগুলো সমান হয়ে যাবে, বাট গাড়িটা যেন অন্তত যাইতে পারে সেরকম একটা উপযোগী রাস্তা সাময়িকভাবে করে তোলার দায়িত্ব এখন আমাদের। ভিডিও শেষে এক্সট্রা একটা কথা বলতে চাই, যেটা ভিডিও নিয়ে না, সেটা হচ্ছে গিয়ে এই যে সেবা সংঘ হাজীগঞ্জের, সেটা যে ফাউন্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন নোমান সরকার, তিনি হচ্ছে আমার বাবা। আই ফিল প্রাউড অফ ইউ মাই ড্যাড। প্রথমবার কোনো ভিডিওতে বলতেছি, কারণ এই স্বাধীনতার পরে সব ভালো জিনিস হচ্ছে, কিন্তু স্বাধীনতার আগে কিন্তু কেউ তাদের বাবাকে নিয়ে প্রাউড ফিল করছে খুব কম দেখা গেছে, খুব অল্প। ম্যাক্সিমাম বাবাকে নিয়ে প্রবলেমে পড়তেছে ছেলেদেরকে। কোনো বাবা দুর্নীতিবাজ, কোনো বাবা ট্যাক্স ফাঁকি দিছে, এই সেই। কিন্তু আমার বাবা একজন সৎ মানুষ, গর্ব করে বলতে পারি আমাদের ছেলেদের এর থেকে বড় আর কোনো শান্তি নাই যে তার বাবা একজন সৎ মানুষ। এটাই আমাদের জীবনে বড় পাওয়া, এটা পাইছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক ছেলে তার বাবাকে নিয়ে এভাবে গর্ব করুক, এই দোয়া আমি করি। ইনশাল্লাহ বাবা তুমি ভালো থাকো, প্রত্যেক বাবা মাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, লম্বা হায়াতে তৈবা দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক বাবাকে বলতেছে আপনারাও সামাজিক কাজ করুন। আপনাদের সামাজিক কাজের মাধ্যমেই কিন্তু ছেলেদের বুক উঁচা করে রাস্তায় হাঁটা সম্ভব হয়, রাজনৈতিক কারণে না, সামাজিক কাজের কারণে। থ্যাংক ইউ।